এই ছবিটা একটু ভালো করে দেখে রাখুন। এটা কোনো বাড়ি ঘরের ছবি নয়, এটা হলো একটি সরকারি স্কুলের শিক্ষকদের পাঠদানের বাস্তব চিত্র। শিক্ষার মন্দির বলে পরিচিত অমরপুর মহকুমার ঐতিহ্যবাহী সর্বংবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এখন তীব্র বিতর্কের কেন্দ্রে। বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা, স্বচ্ছতা এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী। অভিভাবকদের খুব স্পষ্ট, তারা বলেন, আমার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুলে পাঠাই আমরা, কিন্তু শুনি ক্লাস ঠিক মতো হয় না। কিছু স্যার নিজেদের মতো করে বিদ্যালয়ে আসেন এবং বিদ্যালয় ছুটি হওয়ার অনেক আগেই প্রতিদিন বিদ্যালয় থেকে বের হয়ে যান। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে? অভিযোগকারীদের আরও অভিযোগ, বিদ্যালয়ের অভ্যন্তরে একটি বিশেষ গোষ্ঠী তৈরি হয়েছে। তাদের দাবি, তারাই নাকি বিদ্যালয়ের সব সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। এর ফলে যারা নিয়মের কথা বলেন তারাই কোণঠাসা হয়ে পড়েন। সম্প্রতি এসএমসি কমিটি এও এক শিক্ষক অভিযোগ করেন যে তাকে কথা বলতে দেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, এসএমসি কমিটি এবং টিচার্স কাউন্সিল যদি একসাথে নির্বাচন করা হয়, তাহলে যদি এসএমসি কমিটি পুনর্গঠন করা হয়, তাহলে কেন টিচার্স কাউন্সিল পুনর্গঠন হচ্ছে না? কার এবং কি স্বার্থ লুকিয়ে আছে এখানে লাখ টাকার প্রশ্ন। কান পাতলে শোনা যায় বিদ্যালয়ের তহবিল ৯-৬ করে বিদ্যালয়ের স্বঘোষিত টিচার্স কাউন্সিল সেক্রেটারি কামাই বাণিজ্য চালাচ্ছেন। তাই তো টিচার্স কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি জবরদখল করে আছেন এই পদটিকে। সবচেয়ে গুরুতর অভিযোগটি ছাত্রছাত্রীদের নিয়ে। কিছু অভিভাবক অভিযোগ করেছেন যে ছাত্রছাত্রীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানো হচ্ছে। শোনা যাচ্ছে বিদ্যালয়ের এক শিক্ষক গোবিন্দ দেবনাথ নাকি ছাত্রছাত্রীদের দিয়ে বডি ম্যাসাজ করান এবং মাথার উকুন পরিষ্কার করান। বিদ্যালয় কি শিক্ষার জায়গা নাকি অন্য কিছু? অভিযোগপত্রে বলা হয়েছে বিদ্যালয়ে একটি দমবন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, শিক্ষক শিক্ষিকারা প্রাণ খুলে কথা বলতে পারেন না, প্রতিবাদ করলেই ট্রান্সফারের ভয় দেখানো হয়। অভিযোগকারীদের দাবি, বিদ্যালয়ের এই বিশেষ গোষ্ঠীটি বিবেকানন্দ বিচার মঞ্চ দ্বারা নিয়ন্ত্রিত। অভিযোগের তীর ওই গোষ্ঠীর নেতৃত্বে থাকা এক শিক্ষকের দিকে। তাদের বক্তব্য, যার নামে বহুবার একাধিক অভিযোগ যাওয়ার পরেও এখনও বহাল তবিয়তে আছেন এই বিদ্যালয়ে। অভিযোগ, আরও নিয়ন্ত্রক গোষ্ঠীর সদস্যরা যখন খুশি বিদ্যালয়ে আসেন এবং যখন খুশি বের হয়ে যান। এ বিষয়ে প্রধান শিক্ষকও নাকি নিরুপায়। অভিযোগকারীদের বক্তব্য, ওনার করার কিছু নেই, কারণ উনি কিছু করতে গেলে ওনাকে রাজনৈতিক ভয়ভীতি দেখানো হয়। চাঞ্চল্যকর অভিযোগ, বিদ্যালয়ের গ্র্যাজুয়েট টিচার পাপন পালকে 4 থেকে 5 মাস বাড়িতে বসিয়ে বেতন দেওয়া হয়েছিল। অভিযোগকারীদের দাবি, তাদের কাছে সব প্রমাণ আছে পাপন পালের। যখন সেই শিক্ষকের অপারেশন হয়েছিল তখনও বিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী সেই শিক্ষক বিদ্যালয়ে প্রেজেন্ট। এটা কিভাবে হতে পারে আপনারাই বলুন। অভিযোগকারীদের আরও দাবি, বিবেকানন্দ বিচার মঞ্চের নাম ভাঙিয়ে এই কাজ করা হচ্ছে। অমরপুরের জনপ্রতিনিধিদের কানে তারা প্রতিবাদী শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে ভুলভাল বোঝান। যখন কোনো শিক্ষক শিক্ষিকা প্রতিবাদ করতে চান, তখনই সেই নিয়ন্ত্রক গোষ্ঠী সেই সকল প্রতিবাদী শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যদের কাছে ভুলভাল বুঝিয়ে বিভিন্নভাবে অভিযোগ দেন। অমরপুরের এই বনেদি বিদ্যালয়ের হারানো গৌরব ফিরবে তো, নাকি রাজনৈতিক আখড়ার পরিণতি হবে শিক্ষার মন্দির? এই প্রশ্ন এখন সবার মুখে। শিক্ষা দপ্তর এবং জেলা প্রশাসনের কাছে অভিভাবকদের দাবি, অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তারা আরও বলছেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে ত্রুটিমুক্ত করতে যদি বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয় এবং বায়োমেট্রিক ব্যবস্থা করা হয়, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অবশ্য এই কথাগুলি যদি বাস্তবায়িত হয়, তাহলে বিদ্যালয়ের সেই নিয়ন্ত্রক গোষ্ঠীর অধিকারে আঘাত লাগবে। তারা আর বিদ্যালয়ে ফাঁকি দিতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অভিভাবকরা বলছেন, ব্যাপারগুলো একটু দেখবেন, অন্যথায় এই সকল সমাজদ্রোহীদের তাণ্ডবে অমরপুরের শিক্ষার পরিবেশ সম্পূর্ণরূপে কালিমা লিপ্ত হয়ে যাবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।